আজ্জাই আপনার ঘরে সাদা খিচুড়ি বানাই দেখামো। আচ্ছা, এই 1 কাপ চাল নিছি আমি। এই চাল আমি পাতিলেতে দিমু, পাতিলেতেই ধুমু। কাপ চাল ডাললাম, তারপরে আবার আধা কাপ ডাল নিছি, দেখছেন নি? আধা কাপ চালের লগে, চাল কইছি না ডাল কইছি কইতাম হারিয়েন না। আচ্ছা, এটার লগে আমি ডাল দিমু। এই দেখেন, ডাল দি আধা কাপ, মানে 1 কাপ বানামো, বুঝছেন নি? তাহলে আর 1.5 কাপ হইছে চাল, আধা কাপ হইছে ডাল। এখন আমি এটা ডালে দিমু। এই চালে ডালে একসাথে ডালে দিলাম। এখন আমি এটা ভালো করে ধুই লমু। দেখছেন আর চাইলে আর ডাইলে আমি সুন্দর করে ধুই লইছি ভালো করে। তো আমি বিসমিল্লাহ হরি চুলাটা জ্বালাই দিলাম। আর এটার ভিতরে আমি দিমু 1/4 কাপ তেল। এই যে খাওয়ার তেল 1/4 কাপ, দেখছেন নি? এই দিয়ে দিলাম। আমার এখানে 2 কাপ আছে, বড় চায়ের কাপে 2 কাপ আছে। আচ্ছা, এরপরে কি দিমু দেখেন, সামান্য পেঁয়াজ, একটা পেঁয়াজের অর্ধেক দিলে হইব, ছোট পেঁয়াজের। আর লবণ দিমু পরিমাণ মতো, তবে লবণটা আবার পরে অ্যাড করবো। যে সময় আমি পানি টানি দিমু সে সময় লবণটা বুঝি দিতে হইব। আচ্ছা, এখন আমি এটার একটু লাড়া দিমু। ওই যে ধুইছি যে একটু পানি পানি আছে, দেখছেন নি? ওই জন্য হালকা একটু লাড়াচাড়া দিমু। খুব একটা পানি যে শুকাই ফেলাইতে হইব এরকম কোনো বিষয় নেই, জাস্ট একটু লাড়াচাড়া দিমু। এইটা খুবই মজাদার একটা রেসিপি, খুবই সহজ। আর এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু অতিরিক্ত মশলাপাতি কিছু ব্যবহার করবো না, একদম সিম্পল। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার ফোলা মাইয়া হলুদ খিচুড়ি খায় না, বুঝছেন নি? হিললে এটা বাইর করছি, হেরা কই বোঝে ইয়ালো রাইস এরা খাইতো না। হিললে আমি চাল ডাল যেটাই দিই কিন্তু হলুদটা দিই না। আর আপনারা যদি হলুদ খিচুড়ি খাইতে চান তাহলে হলুদ দিয়ে দিলে কিন্তু এটা হলুদ খিচুড়ি হয়ে যাবো, বুঝছেন নি? এই এখন আমি এটার একটু লাড়াচাড়ার উপরে রাখবো, পানিটা একটুখানি টানামো, তারপরে আমি তো আবার পানি দিয়ে দেখবেন আপনারা। আমার হচ্ছে সব শর্টকাট, বুঝছেন নি? কারণ আমি চাল দুইবার জাজরিতে ধুমু, তারপরে এটা আবার ডালমু, তেল গরম করমু, তেলেতে পেঁয়াজ লাড়মু, এত বেজাল করবার টাইম আছে নি? এই যে বেশি দেখেন আমি কিন্তু এমনি জাস্ট একটু লাড়াচাড়া দিলাম। এখন যেই কাপ দিই সবচাইতে ইম্পর্টেন্ট, যেই কাপ দিয়ে আপনি চাল দিছেন, চাল ডাল মিলাই আমি 2 কাপ দিছি, সেই কাপে 4 কাপ ঠান্ডা হানি দিমু। 1 কাপ। এই রেসিপির সবচাইতে ভালো দিক হয়েছে যে খুবই কম মশলা তেলে এবং হেলদি। এটা ইফতারেও খাইতে নারবেন আপনারা, সকালের নাস্তায়ও খাইতে নারবেন, যে কোনো সময় 10 মিনিটে করিয়া লাইতেন হারবেন। যারা জিন্দিগিতে কোনো সময় আপনি রান্নাবান্না জানেন না, খিচুড়ি পোলাও রাঁধতেন হারেন না, হেরাও এইভাবে করি রান্না করি দেখিয়েন, একদম পারফেক্ট খিচুড়ি বা পোলাও আপনারা রাঁধতেন হারবেন। এই আর কি। তো এই তো পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি দিমু হয়েছে 2 রাখছি, 2টা তেজপাতা দিয়ে দিমু, 4টা এলাচি, আর কয়েক টুকরা ছোটো ছোটো দারচিনি দিয়ে দিলাম, বুঝছেন নি? এই হয়ে গেছে লাড়াচাড়া দেওয়া। এখন আমি ঢাকনি দিয়ে দিমু। এই যে আমি ঢাকনি দিয়ে রেখেছি, ঢাকনিটা কিন্তু আমি উল্টাই দিছি, কিলে জানেন নি? কারণ ওই যে ঢাকনির মাঝখানে যে একটা ইয়ে থাকে, গোল একটা বোর্ডের মতো থাকে, দড়ি উড়াইবার নামাইবার লাই, আমার কিন্তু এটা স্ক্রু কন্ডে আজি গেছে। এখন আমি যদি এটারে উল্টাই দিই, সোজা সোজা করে দিই আরি, তাহলে কিন্তু আমি এটা যখন উল্টাইতাম যাবো ওই সময় আমার হাতেতে সেক লাগে। হিললে আমি বুদ্ধি করি, এভাবে করে উল্টা করে দিছি। আর আমি হেনির মাইয়া, আর তো বুদ্ধির অভাব নাই, বুঝছেন তো আপনারা। আগুন কিন্তু ফুল দেওয়া আছে, দেখছেন নি? একটু লাড়ি চাড়ি দিয়ে ওইতে থাকুক, আবার ডাকি দিমু। দেখছেন নি প্রায় হয়ে আসছে। আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিছি মাঝখান দিয়ে চিরি, কাঁচামরিচের ঝালটা যেন মিশে। আর এই পর্যায়ে আমি লবণটা একটু ভালো করে দেখবো, যে কোনো খাবারের লবণ যদি না হয় খাবার শেষ। আমার একটুখানি লবণ লাগবো, আমি হে লবণটা দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু লাড়াচাড়া দিয়ে আগুনটা কমাই দিব।
আগুন আমি কমাই দিলাম চুলার, দেখছেন নি। এবার আর একটু ঢাকি দিই, 5 মিনিট পরে আমি আগুনটা বন্ধ করে দিব। এখন কম আগুনে রাখছি, 5 মিনিট পরে আগুনটা বন্ধ করে আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে আসছে, দেখছেন নি। চেহারা দেখি কি মনে হয়, গন্ধ তো অসাধারণ। এর চাইতে সহজে আর কেউ বানাইতেন হারবেনি আপনারা খিচুড়ি। যদি বানাইতেন হারেন তাহলে আমারে কমেন্ট করি কইয়েন। আর তো মনে হয় এর চাইতে সহজ আর কিয়া, চাইল চাবাই চাবাই খন লাগবো, চাইল আর ডাল মিশাই চাবাই চাবাই খন লাগবো। আচ্ছা, এখন এই পর্যায়ে আসি, আমি চুলাটা পুরাই বন্ধ করে দিব, বুঝছেন নি। চুলার যেই তাপ আছে এটাতেই হয়ে যাব। এখন উপরে আমি 1 চা চামচ ঘি দিমু আর কয়েকটা আস্তা কাঁচামরিচ দিমু, সুন্দর একটা ফ্লেভার আইবার লাগে। কাঁচামরিচ দেওয়া শেষ। এখন আমি এই দেখেন 1 চামচ ঘি ওসে দিতে দিলাম, বুঝছেন। ঘিটা গলুক, তারপরে আবার একটু পরে উল্টায় পাল্টায় দিমু। এখন 5 মিনিটের লাই বলি আমি ঢাকনা দিয়ে রাখলাম, ওই গেছে দিয়ে তাহলে হজ্জা খিচুড়ি রাঁধছি। কি সুন্দর একটা স্মেল আইয়া নি জীবন, হেচ্চা হেচ্চা স্মেল নেই। এই তো হয়ে গেছে। এখন আমার ডিমটা হইলে, আমার কিন্তু এটা কিন্তু ক্যামেরার থেকে চা দেওয়া যার করতে আমি না, কিন্তু জর্জরিয়া হয়েছে কিন্তু, দেখছেন এই যে ভাত কিন্তু গলে না, দেখছেন এই ধোঁয়া ওঠা সাদা খিচুড়ি। আমি ডিমটা একটু উল্টাই দিই। আচার, শসা, লেবু আর হইছে ডিম, সো ইয়াম্মি।